আমরা করছিলাম জিওমেট্রি আর জিওমেট্রি থেকে আমরা আজকে স্থানাঙ্ক রূপান্তর চ্যাপ্টারটা করব। তো স্থানাঙ্ক রূপান্তর চ্যাপ্টারটা প্রথমে আমরা থিওরেমগুলো একের পর এক দেখে নিব, কারণ থিওরেমগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাও আসে। আর তাছাড়া আমরা এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্স গুলো দেখবো, গাণিতিক সমস্যাগুলো দেখার সময় থিওরেমগুলো আমাদের অনেক বেশি কাজে আসবে। আর সেজন্য আমরা প্রথমে থিওরেমগুলো পড়ে তারপর গাণিতিক সমস্যাগুলো পড়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে আমরা প্রথম থিওরেমটা দেখে নিই আমরা কি পড়তে যাচ্ছি আজকে। থিওরেমটা হচ্ছে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দু ও কে ও প্রাইম আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে প্রমাণ করো যে নতুন অক্ষ সাপেক্ষে কোন বিন্দু এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক x1, y1 ইকুয়াল টু x মাইনাস আলফা y মাইনাস বিটা এবং f অফ xy ইকুয়াল টু 0 এর রূপান্তরিত সমীকরণ f অফ x1 প্লাস আলফা y1 প্লাস বিটা ইকুয়াল টু 0। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে আমি এতক্ষণ ধরে এই যে প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটা আসলে আমরা অনেকেই কিচ্ছু বুঝি না। প্রশ্নটা আমি প্রথমে বুঝানোর চেষ্টা করি। এটার আগে আমি একটা ছোট্ট বিষয় বুঝাতে চাই, সেটা হচ্ছে ধরো আমাকে স্থানাঙ্ক ব্যবস্থায় 5,4 এই বিন্দুটা এবং 3,6 এই বিন্দুটা খুঁজতে বলবো। তো স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা 5,4, 3,6 বিন্দুগুলো খোঁজার জন্য আমরা কি করি? আমরা প্রথমে x অক্ষ আর y অক্ষ এঁকে নিই। এরপর 5,4 বিন্দুটা খোঁজার জন্য আমরা কি করি? প্রথমে x অক্ষে 5 ঘর যায়, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই 5 ঘর। তারপর x অক্ষে 5 ঘর যাওয়ার পর আমরা কি করি? y অক্ষে 4 ঘর উপরের দিকে উঠি। y অক্ষে 4 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 4 ঘর। আর এখানে যে পয়েন্ট পাওয়া যায় এটার নাম হচ্ছে 5,4 পয়েন্ট। একইভাবে আমি যদি 3,6 এই পয়েন্টটাকে খুঁজে বের করতে চাই, তখন আমাকে কি করতে হয়? এই x অক্ষে 1 ঘর, 2 ঘর, 3 ঘর যেতে হয়, আর y অক্ষে 6 ঘর যেতে হয়, 1 2 3 4 5 6। তখন যে পয়েন্টটা আমি পাই সেটার নাম হয় 3,6 পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে আমাকে যদি x, y এই বিন্দুটা এই অক্ষে মানে এই স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকতে বলা হয়, তখন আমি কি করব? তখন আমি এভাবে আঁকবো যে এই x অক্ষে আমি যাব x ঘর, x ঘর গিয়ে ধরলাম x ঘর হচ্ছে টুক আন্দাজ, x অক্ষে গেলাম x ঘর, আর y অক্ষে ধরলাম এই হচ্ছে y ঘর, তাহলে এই হচ্ছে x y বিন্দুটা খুঁজে পাওয়া যাবে। তার মানে আমি যে কোনো বিন্দু, যে কোনো x y বিন্দুকে স্থানাঙ্ক ব্যবস্থায় খুঁজতে গেলে x অক্ষে যেতে হবে x পরিমাণ আর y অক্ষে যেতে হবে y পরিমাণ, তারপর আমি ওই বিন্দুটাকে খুঁজে পাবো। আচ্ছা, এখন আমি একটা x অক্ষ আঁকলাম আর একটা y অক্ষ আঁকলাম। এই হচ্ছে x অক্ষ, এই হচ্ছে y অক্ষ, আর ওদের যে ছেদবিন্দু সেটা নাম দিলাম আমি ও, যাকে আমরা বলি মূল বিন্দু। তো এখন এখানে একটা বিন্দু আঁকলাম যে বিন্দুটার নাম হচ্ছে x, y বিন্দু। এই বিন্দুটা আমরা কিভাবে আঁকছি? আমরা এই x অক্ষে গেলাম x পরিমাণ, y অক্ষে গেলাম y পরিমাণ, তখন যে বিন্দুটা পাইছি তারই নাম হচ্ছে x, y। তো আমি করব কি, এখানে আরো একটা বিন্দু চিন্তা করব। এই বিন্দুটার নাম আমি দিব ও প্রাইম। আর আমি করব কি, এই যে x অক্ষ দেখা যাচ্ছে না, আর এই যে y অক্ষ দেখা যাচ্ছে, এই দুইজনকে এখান থেকে এভাবে তুলে ফেলবো। তুলে একটুও না নেড়ে চেড়ে এইখানে এসে বসাই দিব, মানে ও প্রাইম বিন্দুতে এনে বসাই দিব। মানে ওদের যদি এখান থেকে তুলে এইখানে বসায়, তাহলে অক্ষগুলো এইখানে দেখা যাবে ঠিক এরকম, মানে এই অক্ষটা এখানে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে এখন একটা নতুন মূল বিন্দু দেখা যাচ্ছে, কারণ আগে যখন অক্ষগুলো এখানে ছিল তখন তার মূল বিন্দু ছিল এই জায়গাতে। ওকে যখন তুলে আমি ও প্রাইম বিন্দুতে নিয়ে আসছি, তখন ওর মূল বিন্দু হচ্ছে ও প্রাইম বিন্দুতে। এখন এই ও প্রাইম বিন্দু থেকে এই বিন্দুকে যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে ও প্রাইম বিন্দু থেকে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ যেতে হবে x অক্ষে, আর এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উঠতে হবে, তারপর আমি এই বিন্দুকে খুঁজে পাবো। তো আমি ভাবলাম এই ও প্রাইম থেকে আমি গেলাম x1 পরিমাণ, আর এখান থেকে এখানে গেলাম y1 পরিমাণ, ফলে এই বিন্দুটার নাম হয়ে গেল x1, y1। তাইলে এখান থেকে যে বিন্দুর নাম ছিল x, y, এখান থেকে ওই বিন্দুর নাম হয়ে গেল x1, y1। এখন আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে যে এক্সটা পাইছি, এখান থেকে এক্স একটু নিচের দিকে এঁকে নিই, এই যে একটু এখান থেকে যে এক্সটা পাইছি, এক্সটার সাইজ হচ্ছে একটু এই এত বড়, এটা হচ্ছে এক্স, আর এখান থেকে এই এত বড় এটা হচ্ছে ওয়াই। আমার প্রশ্ন হচ্ছে এই এক্স
আর এই x1 এই দুইজন কি সমান? না, মোটেই সমান না, কারণ এটা কত বড় একটা মান আর এটা একটা ছোট্ট একটা রেখা। তার মানে এই বিন্দুটা কিন্তু তার জায়গাতেই আছে। আমি খালি স্থানাঙ্ক অক্ষগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ফলে তার নাম চেঞ্জ হয়ে গেছে, অথচ সে কিন্তু একটুও নড়ে নেই। তো এখন কথা হচ্ছে, এখানে যখন মূল বিন্দু ছিল তখন যে বিন্দুর নাম ছিল x, y, এখানে মূল বিন্দু নেওয়ার ফলে ওই বিন্দুর নাম হয়ে গেল x1, y1। তো প্রশ্ন আমাকে বলছে কি, এই যে মূল বিন্দু যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এই যে মূল বিন্দু যদি ও থেকে ও প্রাইমে নিয়ে যায়, তাহলে ও বিন্দুতে যে মূল বিন্দু, মানে ও বিন্দুকে যখন মূল বিন্দু ছিল তখন যে বিন্দুর নাম ছিল x, y, ও প্রাইম বিন্দুতে নিয়ে যাওয়ার ফলে মূল বিন্দুটাকে ওই বিন্দুর নাম হয়ে যাবে x1, y1। তবে সেই ক্ষেত্রে হবে কি, x1 এর মান পাওয়া যাবে x আলফা দিয়ে, আর y1 এর মান পাওয়া যাবে নাকি y বিটা দিয়ে, দিয়ে। তার মানে এই x1 মানে হবে x আলফা, y1 মানে হবে y বিটা। প্রশ্ন আমাকে এটাই করতে বলছে। এবার আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রশ্ন বলছে কি, অক্ষের দিক অপরিবর্তিত রেখে, অক্ষের দিক অপরিবর্তিত রাখা মানে হচ্ছে এটা পূর্ব দিক আছে তো পূর্ব দিকেই থাক, এটা উপরের দিক আছে তো উপরের দিকে থাক, একটুও নাড়াচাড়া করব না। অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে, মানে এই যে মূল বিন্দুকে ও প্রাইম বিন্দুতে স্থানান্তর করলে প্রমাণ করো যে নতুন অক্ষ সাপেক্ষে, এই যে নতুন অক্ষ সাপেক্ষে কোন বিন্দু xy এর রূপান্তরিত স্থানাঙ্ক, মানে এখান থেকে যে বিন্দুটা xy ছিল ওই xy বিন্দুর রূপান্তরিত মানে নতুন স্থানাঙ্ক হবে x1, y1। এই যে x1, y1 মানে এই অক্ষের সাপেক্ষে ওই বিন্দুটার নাম হয়ে যাবে x1, y1। আর এই x1, y1 এর মান আমরা বের করতে পারবো x আলফা, y বিটা দিয়ে। এই x1 এর মান x আলফা দিয়ে বের করতে পারবো, y1 এর মান y বিটা দিয়ে বের করতে পারবো। তো এখানে আলফা আর বিটা আসলে কি? আলফা বিটা হচ্ছে এই যে মূল বিন্দুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, যে জায়গায় নিয়ে গেলাম ওই জায়গার স্থানাঙ্ক হচ্ছে আলফা, বিটা। এটা আমাকে প্রথম অংশ প্রমাণ করতে বলছে। আর এই দ্বিতীয় অংশ প্রমাণ করতে বলছে কি, যদি সমীকরণটা এখান থেকে হিসেব করা সমীকরণটা যদি f of xy হয়, তাহলে এখান থেকে হিসেব করা সমীকরণটা হবে যে f of x1 plus alpha, y1 plus beta। এইটুকু আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এবার আমরা প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, এবার এটাকে আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমাদেরকে এই প্রশ্নে যা যা বলছে সেগুলোকে কেন্দ্র করে একটা জ্যামিতিক চিত্র আঁকতে হবে। তো আমি প্রথমে চিত্রটা এঁকে দেখাই। চিত্রটা কিভাবে আঁকবো? প্রথমে আমরা এই যে মূল বিন্দু ও বলা আছে না, সেজন্য আমরা প্রথমে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার চেষ্টা করব। এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, যার নাম দিলাম ও এক্স, আরো একটু লম্বা করি, ও এক্স। আর এই ওয়াই অক্ষের নাম দিলাম ও ওয়াই। আর এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই, ওই একটা বিন্দু এক্স ওয়াই, ওইটার নাম এখানে দিলাম, এটা হচ্ছে এক্স ওয়াই বিন্দু, যার নাম দিলাম পি। এক্স ওয়াই আমার ইচ্ছে হয়েছে আমি নাম দিছি পি, অন্য কিছু দিতে পারতাম। তাহলে এই হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ আর ওয়াই এর সাপেক্ষে একটা বিন্দু হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই।
এই কথাগুলো আমি এখানেও লিখছি। তো আমি এখানে কি লিখছি, মনে করলাম ও এক্স আর ও ওয়াই অক্ষদ্বয়ের মূল বিন্দু হচ্ছে ও। এই ও এক্স এবং ও ওয়াই অক্ষদ্বয়ের মূল বিন্দু হচ্ছে ও। ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তো এটা কিভাবে পাইলাম, এই এক্স পরিমাণ এখানে গেলাম, এই ওয়াই পরিমাণ এখানে গেলাম, ফলে এই বিন্দুটা পাইলাম। এবং ও প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। তার মানে আমি আরেকটা বিন্দু আঁকবো যেটার নাম হচ্ছে ও প্রাইম, আর এটার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। আমি এটার স্থানাঙ্ক লিখতেছি না, খালি ও প্রাইম লিখে দিচ্ছি, ও প্রাইম। মানে এই দুইটা অক্ষের সাপেক্ষে একটা বিন্দুর নাম হচ্ছে পি, আরেকটা বিন্দুর নাম হচ্ছে ও প্রাইম। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, যেটার মান বের করতে হবে আমাকে, আর আরেকটা বিন্দু হচ্ছে ও প্রাইম। এবার আমি করব কি, এই যে পুরাতন যে ও এক্স আর ও ওয়াই অক্ষগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আমি এবার এখান থেকে তুলে ফেলবো, তুলে ও প্রাইম বিন্দুতে বসাই দিব। ফলে নতুন অক্ষটা ঠিক এইভাবে দেখাবে। এখানে যদি বসাই দিই নতুন ভাবে অক্ষগুলোকে স্থানান্তর করি, তো তখন ওদের নামগুলো একটু চেঞ্জ করে দিব। এই ও এক্স অক্ষটা এখন হয়ে গেছে ও প্রাইম এক্স প্রাইম, আর ও ওয়াই অক্ষটা এখন হয়ে গেছে ও প্রাইম ওয়াই প্রাইম। এখান থেকে যখন তুলে এখানে আনলাম, তো এই কথাটা আমি এখানে লিখে দিছি। আমি বললাম কি, এখন ও এক্স এবং ও ওয়াই অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, মানে ও এক্স আর ও ওয়াই অক্ষদ্বয়ের দিক যেমন আছে তেমন রেখে, কোন দিকগুলো যেন নড়াচড়া না হয়, দিক যেমন আছে তেমন রেখে কি বলছে, মূল বিন্দুকে ও প্রাইম বিন্দুতে স্থানান্তর করলে নতুন অক্ষদ্বয়ের নাম হলো, মূল বিন্দুকে ও থেকে ও প্রাইম বিন্দুতে যদি পাঠাই দেই, তাহলে এটাকে এভাবে তুলে এখানে যদি পাঠাই দেই, তাহলে নতুন যে অক্ষগুলো ওদের নাম হয়েছে ও প্রাইম এক্স প্রাইম, এই যে ও প্রাইম এক্স প্রাইম এবং ও প্রাইম ওয়াই প্রাইম। এবং নতুন অক্ষদ্বয়ের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক, এটার সাপেক্ষে যে পি বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই, এই নতুন অক্ষের সাপেক্ষে ওই পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ব্যাস, এবার আমি এটাকে প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করে নিব। এই যে জিনিসগুলো এখন আমি আঁকলাম, এগুলো যা যা আমি এখানে আঁকলাম, এখানে তা তা বর্ণনা করছি, আর এগুলো এই জন্যই আঁকছি, এগুলো হচ্ছে এই প্রশ্নের উপাত্ত। আমরা যখন একটা জ্যামিতিক প্রমাণ দিতে চাইবো, তখন প্রশ্নে যেসব জিনিসগুলো বলা আছে সেগুলো আগে একটু ওইখান থেকে মানে ধার করে আনতে হবে, যেন আমরা এগুলো থেকেই প্রমাণটা আনতে পারি। ব্যাস, এখন আমি করব কি, এই যে পি বিন্দু দেখা যাচ্ছে না, পি বিন্দু থেকে সোজা এই ও এক্স এর উপর একটা লম্ব টেনে নিব। পি বিন্দু থেকে সোজা ও এক্স এর উপর একটা লম্ব টেনে নিলাম, আর এই লম্বের নাম দিলাম পি এ, যেটা আমি এখানে লিখে দিছি। পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর পি এ লম্ব অঙ্কন করলাম। এখন এই লম্বটা আঁকতে গিয়ে এই যে ও প্রাইম এক্স প্রাইম রেখাকে সে একটা টুকরা করে ফেলছে, মানে এটা যখন যাচ্ছে তখন ও প্রাইম এক্স প্রাইমকে কেটে দিয়ে চলে গেছে। ওই যে ও প্রাইম এক্স প্রাইম কাটলো, ওই বিন্দুটার নাম আমি দিলাম বি, যেটা আমি এখানে লিখে রাখছি। বললাম কি, এই পি এ লম্ব, মানে এই পি এ লম্বটা ও প্রাইম এক্স প্রাইম কে, এই যে ও প্রাইম এক্স প্রাইম অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আবার ও প্রাইম বিন্দু হতে ও এক্স এর উপর একটা লম্ব টানো, মানে এই যে ও প্রাইম বিন্দু দেখা যাচ্ছে না, এই ও প্রাইম থেকে এই ও এক্স এর উপর আমি আরো একটা লম্ব টানলাম, ওটার নাম হচ্ছে ও প্রাইম সি। এটা আমি এখানে লিখে রাখলাম। আবার ও প্রাইম বিন্দু হতে ও এক্স অক্ষের উপর ও প্রাইম সি লম্ব অঙ্কন করি। ব্যাস, এখান থেকে লম্ব এঁকে নিলাম। এবার আমরা এখান থেকে ম্যাথমেটিক্স এর মাধ্যমে আমরা বুঝাই দিব যে x1 y1 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস আলফা y মাইনাস বিটা। আচ্ছা, এবার আমরা এই চিত্রের দিকে একটু ভালো করে তাকাই। এখানে এই যে ও বিন্দু থেকে যখন আমি হিসেব করে পি বিন্দুটাকে আঁকলাম, কিভাবে আঁকলাম, এটা আঁকতে হয় এভাবে, ও থেকে এক্স পর্যন্ত যেতে হয় আর তারপর ওয়াই পর্যন্ত উঠতে হয়। তার মানে আমি বলতে চাচ্ছি, এই ও থেকে এই এ পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে এই এক্স। কেন, পি কে যখন আমি আঁকতে চাইবো, তখন আমি এক্স ওয়াই বিন্দু নিতে চাইবো, তখন আমাকে এখান থেকে এক্স পরিমাণ যেতে হবে, ওয়াই পরিমাণ উঠতে হবে। তাহলে একটু পর্যন্ত এক্স, তাহলে আমরা লিখতে পারি ও এ সমান হচ্ছে এক্স। তাহলে আমরা এখন লিখবো, এখন ও এ, সরি আমি এভাবে লিখি, এক্স সমান হচ্ছে ও এ। কেন, আমি একটু আগে বুঝলাম, এই ও থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, আর এই এ থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই। ওয়াই এর কথা আমরা পরে আনি। এক্স সমান হচ্ছে ও এ। এখন এই ও এ কে আমি চাইলে দুই টুকরা করে লিখতে পারি। একটা হচ্ছে সরাসরি ও এ না লিখে লিখতে পারি ও সি যোগ সি এ। তাহলে আমরা এটাই লিখবো যে ও সি যোগ সি এ। ব্যাস, এখানে যে সি এ দেখা যাচ্ছে, এই সি এ আর এই ও প্রাইম বি কিন্তু সমান, কারণ এইখান থেকে এটা লম্ব টানা হয়েছে, এখান থেকে এটা লম্ব টানা হয়েছে, আর এই সি এ যত বড় হবে ও প্রাইম বিও ঠিক তত বড় হবে। তাইলে আমরা এই সি এ এর বদলে এভাবে লিখতে পারি ও সি যোগ ও
ও প্রাইম বি। ব্যাস, এরপর এই ওসি এর জায়গাতেই থাক, প্লাস এই ও প্রাইম বি কে আমরা কি লিখতে পারি দেখি। আমি যখন এই ও বিন্দু থেকে পি বিন্দুটার মান বের করতে চাইছিলাম, তখন আমি প্রথমে এখান থেকে এই এক্স পরিমাণ গিয়ে তারপর ওয়াই পরিমাণ গিয়ে পি বিন্দুটার নাম পাইলাম এক্স কমা ওয়াই। এখন এখান থেকে হিসেব না করে যদি আমি এইখান থেকে হিসেব করি, মানে মূল বিন্দু যদি এখানে চিন্তা করি, তাহলে এখান থেকে প্রথমে এইটু গিয়ে তারপরে এইটু গিয়ে তারপরে পি বিন্দুটাকে পাওয়া যাবে। আর এখান থেকে পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x1, y1। এর মানে হচ্ছে এইখান থেকে প্রথমে x1 পরিমাণ যেতে হবে, তারপর y1 পরিমাণ উঠতে হবে। সহজ কথায় এই ও প্রাইম বি যে জায়গাটা দেখা যাচ্ছে এটা আসলে এই x1। কেন? পি বিন্দু স্থানাঙ্ক x1 y1, তাহলে মানে এখান থেকে x1 পরিমাণ গিয়ে y1 পরিমাণ গিয়ে তারপর x1 y1 পাইছি। তাহলে এই ও প্রাইম বি এর বদলে আমি লিখে দিতে পারি x1। ও প্রাইম বি এর বদলে লিখে দিলাম আমি x1। এখানে আবার ওসি কে আবার অন্যভাবে বর্ণনা করা যায়, সেটা হচ্ছে এই যে ও প্রাইম যেটা দেখা যাচ্ছে, ও প্রাইমের স্থানাঙ্ক ছিল আলফা কমা বিটা। অনেক আগে থেকে আমরা জানি এটা, যে ও প্রাইমের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। তো এখন ও প্রাইমের স্থানাঙ্ক আলফা কমা বিটা, এর মানে হচ্ছে এই যে ও বিন্দু থেকে এই ও প্রাইম বিন্দুটাকে যদি আমি খুঁজতে চাই, তাহলে প্রথমে এখান থেকে আলফা পরিমাণ যেতে হবে, তারপরে এখান থেকে বিটা পরিমাণ যেতে হবে, তারপর আমি ও প্রাইমকে খুঁজে পাবো। তাহলে এখান থেকে প্রথমে যে আলফা পরিমাণ যায়, তাহলে এখান থেকে এই ওসি যে দূরত্বটা সেটাই হচ্ছে আসলে আলফা। তার মানে এখানে ওসি না লিখে আমি তার বদলে লিখে দিতে পারি আলফা। অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা পাইলাম কি আলফা প্লাস x1। তাহলে আমি এক্স টাকে এখানে লিখতে পারি বা দিয়ে, বা এক্স ইকুয়াল টু আলফা প্লাস x1। এবার এখান থেকে যদি আমি পক্ষান্তর করি, এই x1 কে রেখে আলফাকে পক্ষান্তর করে দিই, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস আলফা ইকুয়াল টু x1। সুতরাং আমি বলতে পারতেছি x1 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস আলফা। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি x1 এর মান হচ্ছে আসলে x মাইনাস আলফা। আবার একইভাবে আমি কিন্তু y এর কথাটাও চিন্তা করতে পারি। এই যে এখান থেকে যখন আমি বলছিলাম এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে x পরিমাণ গিয়ে এখান থেকে একটু হচ্ছে y পরিমাণ, তার মানে এটা হচ্ছে y। AP সমান আমি লিখতে পারি y। তাহলে এখন লিখবো কি y সমান হচ্ছে AP। আবার AP কেও আমি দুই টুকরা করতে পারি, এই যে AP কে করতে পারি কি AB প্লাস BP লিখতে পারি, AB প্লাস BP এভাবে লিখতে পারি। আর এই AB এর বদলে, এই যে AB এর বদলে আমি লিখতে পারি CO প্রাইম। কেন? কারণ AB এটা যত বড় এই CO প্রাইমটা তত বড়, কারণ এগুলো এরা সবাই সমান্তরাল আর এগুলো লম্ব হওয়ার কারণে এরাও সমান্তরাল। তাহলে AB যত বড় CO প্রাইম তত বড়। AB না লিখে আমি লিখলাম O প্রাইম C অথবা CO প্রাইম প্লাস BP। এই যে BP এটার মানে হচ্ছে y1। কেন? এখান থেকে যদি আমি চিন্তা করতাম এই হচ্ছে x1 আর এই হচ্ছে y1, তার মানে এই y1 আমরা লিখতে পারি BP এর বদলে y1। এদিকে আবার O প্রাইম C এর বদলে আমি লিখতে পারি বিটা। কেন? এই যে O প্রাইম কে যখন আমি খুঁজতে চাইছিলাম এখান থেকে, তখন এখান থেকে আলফা পরিমাণ গিয়ে এখান থেকে বিটা পরিমাণ গেলে যেটা পাই সেটা হচ্ছে O প্রাইম। তাহলে এখান থেকে আলফা পরিমাণ এটা হচ্ছে OC এর মান, আর C থেকে আলফা বিটা পরিমাণ CO প্রাইম এটা হচ্ছে বিটা। তাহলে CO প্রাইম এর বদলে লিখলাম বিটা প্লাস y1। এখন আমি এখান থেকে যদি বিটাকে পক্ষান্তর করে দিই, বাম পাশে তো y আছে, আমি এখান থেকে লাইনগুলো এখানে ট্রান্সফার করতেছি, বা এই y তো এখানে আছেই, y এখান থেকে বিটাকে পক্ষান্তর করে দেন, তাহলে হবে মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে y1। সুতরাং আমরা y1 সমান পাইলাম y মাইনাস বিটা। ব্যাস, তার মানে যে বিন্দুটার নাম ছিল x, y, ওই বিন্দুটার নাম আমরা দিছিলাম, নতুন স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দিছিলাম x1, y1। ওই x1 এর মান আসছে এরকম x মাইনাস আলফা। x1 এর মান আসছে x1 সরি x মাইনাস আলফা, আর y1 এর মান আসছে y মাইনাস বিটা। তার মানে এই বিন্দুটাকে আমরা এখন আসলে এভাবেও প্রকাশ করতে পারবো। আচ্ছা, তো আমরা যে রূপান্তরিত স্থানাঙ্কটা পাইলাম সেটা একটু ক্লিয়ারলি লিখে নেই। আমরা বলবো কি, সুতরাং x, y এর রূপান্তরিত স্থানাঙ্ক x1, y1 ইকুয়াল টু, তো x1 এর মান পাইছিলাম কি x মাইনাস আলফা, x মাইনাস আলফা, আর y1 এর মান পাইছিলাম y মাইনাস বিটা। ব্যাস, এইটুকুই কাজ শেষ। এরপর আমরা এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ বের করার চেষ্টা করব।
তো আমাদেরকে যে সমীকরণটা দেয় সেটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই। এটাকে যদি আমি রূপান্তরিত সমীকরণ ট্রান্সফার করি তাহলে এটা চেহারা হবে এরকম। তাহলে আমরা লিখবো আবার এই যে এখানে দেওয়া ছিল আমরা পাইছিলাম x1 ইকুয়াল টু পাইছিলাম x মাইনাস আলফা, এখান থেকে আমরা x ইকুয়াল টু বের করে নিব। x ইকুয়াল টু কিভাবে বের করব, এই আলফাকে দিকে পক্ষান্তর করলে হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি x ইকুয়াল টু x1 প্লাস আলফা এবং সেই সাথে y এর মানটাও বের করে নিই। y1 ইকুয়াল টু পাইছিলাম কি y মাইনাস বিটা, তো বিটাকে যদি দিকে পক্ষান্তর করি তাহলে আমরা পাবো y ইকুয়াল টু y1 প্লাস বিটা। তাহলে এই দুইটা দিয়ে আমরা এখন সমীকরণটা রেডি করে ফেলতে পারবো। আমাদেরকে যে সমীকরণটা দিছিল সেই সমীকরণটাকে f of x y, আরো রূপান্তরিত সমীকরণ কি হবে বলছে এত। তো রূপান্তরিত সমীকরণ কি হবে বলছে সেটা আমাদের বোঝার দরকার নেই, আমরা আগে এটাকে নিয়ে কাজ করি। তাহলে এখন f of x, y equal to 0 এর রূপান্তরিত সমীকরণ হবে তাহলে রূপান্তরিত সমীকরণ x এর জায়গায় x এর এই মানটা বসাই দিব আর y এর জায়গায় y এর এই মানটা বসাই দিব। তাহলে রূপান্তরিত সমীকরণ হবে f of x এর জায়গায় x এর মান x1 প্লাস আলফা, x1 প্লাস আলফা, আর y এর জায়গায় y এর মান y1 প্লাস বিটা, y1 প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 0। ব্যাস